আমাদের কতগুলো বিষয় আছে যাতে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। সে বিষয়টা আসলে কোরআন দ্বারা সৃষ্টি হয় না, সেটা হাদিসের মাধ্যমে সৃষ্টি হয়। যে এই আজরাইল সম্পর্কে যেটা আমিও বিশ্বাস করছি আগে, আমার তো এখনই যে বলছি এগুলো তো আমার গবেষণার ফল, এগুলো যে আমিও ছোটোবেলার থেকে জানি তা না। আমিও এই দেশে অন্যান্য ওলামারা যা ভাবে আমি ওইটাই ভাবি, ওই প্রতিষ্ঠানে আমিও পড়াশোনা করেছি। আমরা জানি যে আজরাইল সবার জান কবজ করে, এটা জানি না আমরা। এখন আজরাইল ফেরেশতার নামটা কিন্তু কোরআনে নাই, কোরআনে আছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। এখন তার নাম আজরাইল কি না সেটা হাদিস থেকে আমরা শুনি। আজরাইল বা পুরাতন পূর্ববর্তী আসমানি কেতাবে এটা থাকতে পারে, আমাদের কোরআনে আজরাইল নামটা নাই। আমাদের কোরআনে আছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তো এখন আজরাইল একা তাম পৃথিবীর মানুষের জান কবজ কী করে করবে? এই যে এখনই আপনি পড়লেন যে প্রত্যেকটা মানুষের একটা সময় নির্ধারিত আছে। তো এই পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা হলো 800 কোটি, তাই না? এই 800 কোটি মানুষ পৃথিবীতে আছে। দৈনিক মারা যায় 1,57,000 দৈনিক মারা যাচ্ছে। প্রতি সেকেন্ডে 2 জন মানুষ মরে, প্রতি সেকেন্ডে 2টা মানুষ মারা যায়। এখন প্রতি সেকেন্ডে যদি 2টা মানুষ মারা যায়, তো আল্লাহ বলছেন যে আমি নির্ধারিত সময় দিছি, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ এক মুহূর্ত আগে পরে হবে না, আমি যে সময় নির্ধারণ করেছি ওই সময়েই মৃত্যু কার্যকর করা হবে। এটা আল্লাহর ঘোষণা। এটা সূরা আরাফে বলছেন, নাহালে বলছেন, তারপর ইউনুসে বলেছেন যে আমি যে সময়টা নির্ধারণ করেছি ও থেকে এক বিন্দু লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। তো তাই যদি হয় তাহলে এখন আপনি ধরেন দৈনিক 1,57,000 মানুষ মারা যাচ্ছে, সেকেন্ডে 2টা লোক মারা যাচ্ছে। তখন যদি মনে করেন 5,000 লোকের একই টাইম, এই 5,000 লোক একই 10টায় মারা যাবে। এখন এটা তো আর কম বেশি করা যাবে না। এখন একা আজরাইল যদি এটা করে তাহলে কী করে করবে? তার কারণ মৃত্যুতে সময় লাগে। আপনাদের সামনেই তো মানুষ মরছে, যে একটা মানুষ মরতে তো সময় লাগে, 5-10 মিনিট সময় লাগে না? এবং ফেরেশতার আইসা তাদেরকে মানে যে নাজিয়াতে গারকা, একদল ফেরেশতায় ডুব দিয়ে টানবে, তারপরে মারবে, পিটাবে, এসব কথা কোরআনে আছে না? ফেরেশতারা পিটাবে, আল মালাইকু ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, সূরা মুহাম্মাদে। তো এই যে একটা মৃত্যুর আগের যে একটা ফাংশন, টর্চারিং ফাংশনটা আছে কোরআনে, তো এগুলির পরে নির্ধারিত সময়ে তার জান কবজ করা হবে। তো এইটা তো একজনের পক্ষে সম্ভব না। তার কারণ যেটা মৃত্যু, এটাই তো ফেরেশতারা ঘটায় আমাদের সামনে। তো সেই মৃত্যুতে একটা মানুষ যদি আপনি কল্লা কেটে ফেলেন, তারপরও কি সাথে সাথে মানুষটা মরে গেল? তারপরও মরতে তার 10-15 মিনিট সময় লাগছে। তাহলে এক একটা মৃত্যু কার্যকর করার জন্য বেশ কিছু সময় আমাদের নষ্ট হচ্ছে, আমরা দেখছি আমাদের চোখের সামনে। কাজে একজন ফেরেশতার পক্ষে এই সমস্ত মৃত্যুগুলি কার্যকর করা সম্ভব নয়। এখন এই আজরাইল সম্পর্কে আমাদের ধারণা এবং হাদিসে কি বলা আছে আপনি দেখেন, ওই আয়াতের তাফসিরে সূরা সাজদার 11 নম্বর আয়াতে সেখানে বলা আছে যে আজরাইলের কাছে পৃথিবীটা হাতের তালুর মতো। হাতের তালুতে যেমন সব কিছু দেখা যায়, আজরাইলের কাছে পৃথিবীটা হাতের তালুর মতো। উনি ওখান থেকে যাকে যাকে মৃত্যুর সময় তাকে তাকে তুলে নিয়ে তার মৃত্যু কার্যকরণ করেন। আর এক হাদিস, অন্য হাদিসে আছে যে এই পৃথিবীটা আজরাইলের কাছে একটা বড় থালার মতো, ওখান থেকে তিনি যাকে যাকে ইচ্ছা করেন বা যার যার সময় শেষ তাকে তুলে তুলে তিনি জান কবজ করেন। অন্য হাদিসে আছে যে আকাশ পৃথিবীর মাঝখানে একটা ঝুলন্ত সিঁড়িতে উনি বসা থাকেন, সেইখানে বসে এই মৃত্যু কার্যকর করেন। তার হাতে একটা বড় লাঠি থাকে, পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত আঘাত করতে পারেন। এসব কথা হাদিসে আছে। এখন এগুলিতে যে বাস্তবতার সাথে যেটার মিল হচ্ছে না, বাস্তবতার সাথে এটা মিল হচ্ছে না। যেহেতু একজন ফেরেশতার কাছে এই সময়টা যেটা আল্লাহ বলছেন যে এক বিন্দু আগে পরে হবে না, তাহলে এখন কি করে করবে? একটা মানুষের জান কবজ 5 মিনিটও যদি লাগে, তো কী করে করবে? একসঙ্গে ধরেন 10,000 লোকের একই টাইম, 10টায় একই টাইমে 10,000 লোক মারা যাবে, তো এখন এটা কি করবে? তো এই জন্য এটার সমাধান হলো সূরা সাজদার 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন, আমি এটা লিখিত আনছিলাম, কাগজটা আনতে মনে নেই। সূরা 11 নম্বর আয়াতে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, এই আয়াতটা আপনি দেখবেন সূরা সাজদার 11। তো এখানে
আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইয়াতাওয়াফাকুন মালাকাল মাউতুল্লাযী উক্কিলা বিকুম, তোমাদের মৃত্যু কার্যকর করবেন ওই ফেরেশতা যেই ফেরেশতাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এই আর দ্বারা বোঝা যায় যে প্রত্যেক মানুষের মৃত্যুর জন্য একজন দায়িত্বশীল ফেরেশতা আছে। সে সব সময় তার কাছে স্ট্যান্ড বাই, যে কখন সময় ফুরাবে সেই মুহূর্তকে ঠিক রেখে সে কার্যক্রম শুরু করবে, তার সাহায্যকারী ফেরেশতা আসবে। এটা এভাবে হবে। তাহলে প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য একজন ফেরেশতা নির্ধারিত আছে। কুল, দেখেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতুল্লাযী উক্কিলা বিকুম, আপনি বলেন যে তোমাদের যে ফেরেশতার উপরে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ফেরেশতা তোমাদের জান কবজ করবে। এখান তো একজনের কথা বলা হয় না, বাজের কথা বলা হয় না। তাহলে এর থেকে আমরা বুঝি যে প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য আলাদা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছে, এবং সে একেবারে সব সময় এভার রেডি, স্ট্যান্ড বাই, যে কখন তার সময় ফুরাবে, কয় মিনিট আগে তার এই কার্যক্রম শুরু করতে হবে, এভাবে এই কাজটা করবে। এটা কোরআনের আয়াতে, সূরা সাজদার 11 নম্বর আয়াতে অনেক খোঁজাখুঁজির পর আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা মিলেছে, আপনারা পড়ে দেখেন। কিন্তু হাদিসে যেগুলো আছে সেটা বললাম, এতে কোনো ফয়সালা হয় না। তাহলে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। যে দেখেন, ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, সে মুহাম্মদ সাল্লামের জন্ম থেকেই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখন দেখেন, আমাদের দেহরক্ষী হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করছেন কত, 800 কোটি মানুষের জন্য 1600 কোটি ফেরেশতা, তাই না, 2 জন করে। তাহলে 1600 কোটি ফেরেশতা তো আমাদের পাহারাদার। জান কবজের জন্য আবার 800 কোটি ফেরেশতা আল্লাহর নিয়োজিত রেডি আছে, এবং তারা প্রত্যেকেই এমনভাবে রেডি আছে যে ওই লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, যে একটা মুহূর্তের জন্য আগে পরে হবে না, নির্ধারিত সময় তারা এই মৃত্যু কার্যকর করবে। এটা একজনের পক্ষে সম্ভব না, এবং একজনের কথা কোরআনে বলা হয়নি। কাজে এইসব ধারণাগুলি এগুলি আমার মধ্যেও ছিল না। আমি তো কোরআন গবেষণা করতে করতে আল্লাহ তাআলা আমাকে যা দয়া করে সেইটা আপনাদেরকে আমি কোরআন থেকে বলছি। এ কথার মধ্যে কোনো দুর্বলতা নাই। তো এই কথাগুলো আপনাদেরকে বললাম যে আপনারাও গবেষণা করেন। আমি তো বারবার আইনদেরকে অনুরোধ করছি যে আপনারাও গবেষণা করেন, তখন আপনাদের এই ভুলটা ভাঙবে। কিন্তু আপনারা কোরআনের তো কাছেই আসেন না, আপনারা কোরআন থেকে দূরে থাকছেন। তো এই জন্য আমরা দোয়া করি যে সকল আলেমদেরকে আল্লাহ তৌফিক দিক, যেন তারা কোরআনের কাছে চলে আসে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করতে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে প্রশ্ন করে রূহ সম্পর্কে। হে রাসূল, আপনি বলুন, কুলের রূহ মিন আমরি রব্বি, যে রূহ হচ্ছে আমার রবের আদেশ। ওমা উযীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, দেওয়া হয় নাই তোমাদেরকে জ্ঞান সামান্য ছাড়া। কাজে তোমাদের জ্ঞানের মাধ্যমে তোমরা রূহকে এটা আয়ত্ত করতে পারবে না। আল্লাহর সৃষ্টি 2 ভাগে বিভক্ত। আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তার, আদেশ তার। খালক হলো এমন সৃষ্টি যেগুলি ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করা যায়, আর ইন্দ্রিয় শক্তি দ্বারা যেগুলি অনুভব করা যায় না, আয়ত্ত করা যায় না, সেই ধরনের আদেশকে রূহ বলা হয়। তো এজন্য এই বিষয়টা জটিল। তো সম্মানিত সুধী, এটার একটা শানে নজুল আছে, সেটা হচ্ছে যে আরব নেতারা ইহুদি আলেমদের কাছে গেল যে আমাদের কাছে এক লোক, আমাদের বংশীয় লোক, সে নিজেকে নবী বলে দাবি করে, তার এই দাবির সত্যতা কতখানি ঠিক, আমরা কী করে তাকে এটা চিনতে পারব। তখন তারা বলল যে 3টা প্রশ্ন তোমরা তাকে করবে, 3টার জবাব দিলে সে নবী না,
আর একটারও জবাব দিতে না পারলেও সে নবী না। যদি সে দুটার জবাব দিতে পারে, একটার জবাব না দিতে পারে, তাহলে সে নবী। এটা ইহুদিরা শিখাই দিল। এবং প্রস্তুতিটা কি, যে তাকে প্রশ্ন করবে রুহু সম্পর্কে, রুহু কি। 2 নম্বর তাকে প্রশ্ন করবে আসহাবে কাহাফ সম্পর্কে, গুহাবাসী সম্পর্কে, যে তাদের অবস্থা কী। 3 নম্বর তাকে প্রশ্ন করবে জুলকারনাইন সম্পর্কে, এমন একজন বাদশাহ যে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত উত্তর প্রান্ত সফর করেছেন। এই 3টা প্রশ্ন তারা করবে। তো এই 3টা প্রশ্নই মুশরিকরা আল্লাহ রসুলকে করেছেন, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে আমি আগামীকাল তোমাদেরকে জবাব দিব, কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই কারণে ওহী নাজেল হতে 15 দিন পর্যন্ত বিলম্ব হয়েছিল। 15 দিন পরে এই বিষয়গুলি স্পষ্টভাবে আল্লাহ তাআলা তার রাসূলের কাছে নাজেল করেন এবং তাকে সতর্ক করেন যে ইনশাআল্লাহ ছাড়া আপনি কখনো বলবেন না যে এইটা আমি করব, আগামীকাল এটা করব, এটা বলতে হলে আপনি বলুন ইনশাআল্লাহ আমি করব। ইনশাআল্লাহ ছাড়া, ইনশাআল্লাহ মানে কি, যদি আল্লাহ ইচ্ছে করেন, যদি আল্লাহ ইচ্ছে করেন তাহলে আমি করব। তো এখানে খালক এবং আমর, যে জিনিসগুলি খালক তার আকৃতি আছে। যেমন সূরা মুলকে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তো হায়াত এবং মৌত এই দুটোই খালক। হায়াতের আকৃতি হলো ঘটকি, মাদি ঘোড়া, আর মৃত্যুর আকৃতি হচ্ছে দুম্বা। জান্নাত এবং জাহান্নামের মাঝে উভয় দল যখন তাদের ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামে পৌঁছে যাবে, তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা আল্লাহ তাআলা হাজির করবেন এবং বলবেন, এই জান্নাতবাসী, এটা কি চেনো তোমরা? বলে হ্যাঁ। এটা কি? এটার নাম মৃত্যু। এবার দোজখবাসীদেরকেও বলা হবে, তোমরা কি এই প্রাণীটাকে চেনো? এটা কি? বলে এটা মৃত্যু। এই দুই দলকে এটা দেখিয়ে এই দুম্বাটাকে জবাই করে ফেলানো হবে, ফলে মৃত্যুর মরণ ঘটল। মৃত্যু মরে গেছে, আর কেউ মরবে না অনন্তকাল। জান্নাতে যারা যাবে তারাও অনন্তকাল, জাহান্নামে যারা যাবে তারাও অনন্তকাল। এবং ওই নূতন পৃথিবী, এই পৃথিবী ধ্বংসের পরে যে নূতন পৃথিবী আল্লাহ সৃষ্টি করবেন জান্নাত জাহান্নামের জন্য, আল্লাহ বলেছেন যে সেই পৃথিবীর আকাশ পৃথিবী যতদিন পর্যন্ত স্থায়ী থাকে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের হায়াত হবে, মোমেন এবং কাফের। কিন্তু মোমেনদের ক্ষেত্রে বলা হয়েছে এরপরও আতান গায়রা মাজুস, তাদের দান এটা কখনো বন্ধ হবে না, তারপরও তাদের দানটা অব্যাহত থাকবে, জারি থাকবে। এগুলি সম্পর্কে আমাদের জ্ঞান এটা আয়ত্ত করতে পারে না যে আসলে এটার অর্থ কী। তবে অনন্তকাল, মহাকাল আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তিতে রাখবেন যদি আমাদের নসিবে জান্নাত থাকে। এবং এই জান্নাত আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আবার জান্নাত জাহান্নাম উভয়টাই আল্লাহ জিন ইনসান তারা ভর্তি করবেন, পূর্ণ করবেন, তাও আল্লাহ বলেছেন। কাজেই আপনাদের প্রতি, যাদের প্রতি আল্লাহর অশেষ মেহেরবানি, হয়তো তারাই এখানে আসতে পেরেছেন, আপনারা ভাগ্যবান। পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু কোরআন থেকে দূরে, আর অধিকাংশ মানুষ মোমেন হবে না, অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন নিজেকে মানে যতখানি প্রস্তুত করে আল্লাহর দরবারে যাবেন এবং অন্যদেরকেও আপনি দাওয়াত দিবেন। কোরআনের দাওয়াত সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা কিন্তু ফরজ কাজ। কে মুসলমান হলো কি হলো না, গ্রহণ করলো কি করলো না, সেটা দেখার কাজ আপনার না, দায়িত্ব আপনার না। আপনি শুধু সঠিকভাবে দাওয়াতটা তাকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ এটাই চাচ্ছে, নবী রাসূলদেরকে আল্লাহ এটাই বলেছেন, আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। তো এখানে ওদের প্রশ্নে আল্লাহ রসুল 15 দিন পরেই আসলো, তখন তিনি আসহাবে কাহাফ সম্পর্কে, সূরা কাহাফ শুরুই আছে সেখানে, যে 7 জন যুবক হারিয়ে গেছিল, 309 বছর পরে তাদের পরিচয় পাওয়া গিয়েছিল, এটা কোরআনে স্পষ্ট বলা আছে।
যুলকারনাইন সম্পর্কে সূরা কাহফের মধ্যে ওখানে এটা স্পষ্ট বলা আছে। আবার রুহ সম্পর্কে এখানে আল্লাহ স্পষ্টভাবে বললেন যে তারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে। প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার জন্য যে একটা শক্তি, যে একটা যে ভাইটাল ফোর্স, একটা যে স্পিরিট, এটা হলো রুহ। একটা মানুষ মাতৃগর্ভে 340-120 দিন পরে আল্লাহ তাআলা সেখানে রুহটা পাঠান, প্রাণ পাঠান। কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। 3টা পর্দার ভিতরে মানুষের জন্ম প্রক্রিয়া আল্লাহ তাআলা এই যে ভ্রূণ, এটাকে ডেভেলপ করেন ধীরে ধীরে। ওখানে সেই স্পার্ম ওভাম মানে শুক্রকীট ডিম্বকোষ এর সংযোজনের পরে ধীরে ধীরে ভ্রূণ এটা আস্তে আস্তে সেটা যে ডেভেলপ করে করে 4 মাস 340-120 দিন, এই 120 দিনে আল্লাহ তাআলা সেখানে প্রাণ ঢুকিয়ে দেন। প্রথম 40 দিনে এই ফ্লুইড বা সিমেন্স বীর্যটা এটা জমাট রক্তের আকার ধারণ করে। দ্বিতীয় 40 দিনে এটা এক টুকরা গোশতের আকার ধারণ করে। তৃতীয় 40 দিন এটা এই গোশত থেকে একটা হাড্ডির অবকাঠামো তৈরি হয়। এরপরে আল্লাহ সেখানে রূহ পাঠান। কোথা থেকে পাঠান, কিভাবে পাঠান আমরা জানি না। আবার যখন আমাদের মৃত্যু হয়, যে কি যে যায় দেখি আমরা একটু মুখ নড়ে উঠেছি, কি গেল, সে তো লাইফ সাপোর্টে থাকে, সব কিছু আটকা থাকে, তারপর কি গেল, এই যে চলেই যাচ্ছে আমাদেরকে আমাদের অজান্তে, এই শক্তিটা আমরা কি, এটা আমরা কিছু জানি না, আমরা এটাকে মানি। এবং এই রুহের কারণে প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকে। রুহ যখন না থাকে, এই রুহের সাথে আরও 3টে আছে নার্ভস, এই 4টা স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, দেহের যেটা মানে আভ্যন্তরীণ অংশ, যেটা ফিজিক্যাল পার্ট হলো আমাদের পানি, মাটি, আগুন, বাতাস। আর স্পিরিচুয়াল পার্ট হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রুহ। এই 8টা জিনিসের সমন্বয়ে আমরা মানুষ। মানে আমাদের এই 8টা জিনিস যখন একত্রে থাকে, তখন সেটা মনে করেন এই যে বিদ্যুতের তার ধনাত্মক ঋণাত্মক 2টা তার যখন একসঙ্গে থাকে তখন আলোটা জ্বলে। আর একটা তারকে পৃথক করলেই শেষ, আর কোনোটাই জ্বলবে না। তো মানুষের জীবন মরণ এতটুকুই, যে আমাদের থেকে যদি এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ নফস এবং রুহের সাথে আমাদের দেহের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেই লাশ। তখন আমার নাম লাশ, আপনার নাম লাশ। তো এই রুহ সম্পর্কে আমরা কিছুই বলতে পারি না, কেউ বলতে পারে না যে এটা কী, কোন জিনিস, কোথা থেকে আসে, কোথায় যায়, কোথায় থাকে। এটা একমাত্র আল্লাহর ব্যাপার। আল্লাহ বলছেন যে তোমাদেরকে সামান্য জ্ঞান দান করা হয়েছে, এর মাধ্যমে তোমরা রুহ সম্পর্কে তোমরা জানতে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে একটু কড়া সুরে বলেছেন যে আমি ইচ্ছা করলে আপনার প্রতি আমি যে ওহী করেছি তা আমি তুলে নিতে পারি। আপনার অন্তরে যে ওহীটা আমি ঢেলে দিয়েছি, আপনার অন্তরে এটা এনগ্রেভড হয়ে গেছে, মানে পাথর খোদার মতো আপনার হৃদয়ে বসে গেছে, আপনি ভুলছেন না। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে এটা আপনার থেকে আমি তুলে নিতে পারি। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, যদি আমি এই কাজ করি তাহলে আপনি আমার মোকাবেলায় কোনো অভিভাবক পাবেন না, যে এটার প্রতিকার কেউ করবে, এমন কাউকে আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। তখন আল্লাহ বলেন যে ইল্লা রহমাতাম মির রব্বিক, যে আপনার রবের রহমত, আপনার রবের দয়া আপনার উপরে, এই দয়ার কারণেই আপনাকে এই নিয়ামত আল্লাহ দান করেছেন। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ আপনার উপরে অতি বড়, সবচেয়ে বড়, যে আপনার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আপনি এতিম, আপনার মধ্যে যে আল্লাহ তাআলা এই জিনিস দান করবেন এবং সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আপনি সম্মানিত হবেন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানব আপনি। কাজে এটা আল্লাহর রহমত আপনার উপরে, এটা কেউ চেয়েও নিতে পারে না, এটা কেউ অর্জনও করতে পারে না, এটা শুধু আল্লাহর রহমত। কুল, আপনি বলুন, লাইন ইসলামাতে লেন্স ওয়াল জিন্ন, যদি একত্রিত হয় সমস্ত মানুষ এবং জিন জাতি,
যদি একত্রিত হয় সমস্ত মানব জাতি এবং জিন জাতি আলা এই বিষয়ের উপরে যে আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যে এই কোরআনের মতো একখানা কোরআন তারা রচনা করবে, লা ইয়াতুনা বিমিসলিহি কখনোই তারা কোরআনের সমকক্ষ একখানা কোরআন রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, যদিও তারা একে অপরকে সাহায্যকারী হয়, একে অপরকে সাহায্য করবে, জিন ইনসান সবাই মিলে, তারপরেও তারা কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারবে না। এই চ্যালেঞ্জের উপরে কোরআন পৃথিবীতে আজকে হাজার হাজার বছর পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এই চ্যালেঞ্জ। যদি তোমরা মনে করো যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একা, আর তোমরা সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন সবাই মিলে তোমরা করে দেখো। যদি না পারো তাহলে জাহান্নামের আগুন থেকে সতর্ক হও। পারবে না, পারবে না। সূরা বাকারায় বলছে ফাইলাম তাফালু ওয়ালান তাফালু, পারো নাই, পারবেও না। প্রথম বলছে পুরা কোরআন, তারপর হচ্ছে ফাতুবি আশারে সুয়ারে মিসলি, কোরআনের সূরাগুলির মতো 10টা সূরা আনো, পারলে না। যদি তা না পারো তো ফাতুবে সূরাতে মিসলি, একটা ছোট্ট সূরার অনুরূপ একটা সূরা রচনা করে দেখাও। পারলেও না, পারবেও না। তাহলে কি করো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর এবং মানুষ দ্বারা সেই আগুনকে প্রজ্বলিত রাখা হবে। তাহলে কোরআনের চ্যালেঞ্জ এটা বুঝতে পারছেন যে কোরআন কিভাবে বিশ্বে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোনো মানুষ এর মোকাবেলা করতে আসে না, সবাই ভয় করে। কাফের বলেন, মুশরিক বলেন, যার মধ্যে অন্তত মানুষ নামের জ্ঞান বুদ্ধি আছে এমন কোনো লোক কোরআনের বিপক্ষে দাঁড়ায় না, ভয় করে একে। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আল্লাহ বলেন আমি বর্ণনা করেছি মানুষের জন্য এই কোরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলি। মাসাল শব্দের অর্থ বোঝায় যে এমন কিছু যার দ্বারা মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়। যে কথা বা কাজে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় এটাকে বলা হয় মাসাল। কোরআনে সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, যে ওরা যে কোনো সন্দেহ উদ্রেককারী বস্তু আপনার কাছে উপস্থিত করে আমি সত্যকে প্রকাশ করব, হক মানে যাতে সন্দেহ দূর করে, ও আহসানা তাফসীরা এবং তার উত্তম ব্যাখ্যা আমি আপনাকে দান করব। কাজে মাসাল বলতে যে জিনিস মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, তাই আল্লাহ বলেন যে আমি বর্ণনা করেছি মানুষের জন্য এই কোরআনের মধ্যে সকল দৃষ্টান্ত। আবা আকসারুন নাস ইল্লা কুফুরা, কিন্তু মানুষেরা কুফরি ছাড়া আর সবই অস্বীকার করলো। একটা বিষয় রাজি হলো কি, আমরা কুফরি করব। কথা বলতে পারছেন? মানুষেরা সব কিছু অস্বীকার করলো কুফরি ছাড়া, যে আমরা কুফরি করব, আল্লাহর অবাধ্য হব, এইটা আর সব অস্বীকার। অকাল, এবং তারা বলল লা নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা আরদা মিন ইয়ানবুয়া, তারা বলল আমরা কখনোই আপনার প্রতি ঈমান আনবো না যতক্ষণ আপনি প্রবাহিত করবেন আমাদের জন্য পৃথিবী থেকে একটা ঝর্ণা। আমাদের এই মক্কায় পানির অভাব, নদী নহর নাই, নদী নালা নাই, আপনি আমাদের জন্য এই মক্কা শহরে একটা ঝর্ণা প্রবাহিত করে দেন। মুহাম্মদ সাল্লামকে এটা ওরা বলল। অথবা আও তাকুন এলাকা বাইতুম মিন যুখরুফিন, না আও তাকুন এলাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাব, অথবা হবে আপনার জন্য একটা বাগান খেজুর গাছের, আঙ্গুর গাছের একটা বাগান আপনার জন্য, স্পেশাল বাগান হবে। তাফজুরা আনহারা খেলালাহা, এবং সেই বাগানের মাঝখান থেকে আপনি নহর প্রবাহিত করবেন। আও তুসকিতাস সামা আলাইনা কামা জামতা কিসাফা, অথবা আপনি আমাদের উপরে আকাশের খণ্ড বর্ষণ করুন, টুকরা টুকরা করে আকাশ আমাদের মাথার উপরে ফেলে দেন। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতে কাবিলা, অথবা আপনি উপস্থিত করেন আল্লাহ এবং ফেরেশতাকে এক কাতারে। এইসব প্রশ্ন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে, এবং এই ব্যাপারে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আল্লাহ রসুলের
ফুফাতো ভাই আব্দুল্লাহ আবু উমাইয়া আতেকার সন্তান, সেই লোকটাই আল্লাহ রসুলকে এই ধরনের কঠিন প্রশ্ন করেছিল যে এগুলো আপনি আমাকে করে দেখান। কিন্তু করে দেখালে কি হবে, ইমান আনবে? কখনোই না। যদি ইমান আনতো তাহলে আল্লাহ রসুল আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন, তাতে ওরা ইমান আনলো না। ইমান আর আনবে না। মুজিজা দেখে কোনো মানুষ ইমান আনে না। ইমান আনলে তাদের জ্ঞানের সদ্ব্যবহারের মাধ্যমেই ইমান আনতে পারে। মুজিজা ইমান আনে না। ঈসা আলাইহিস সালাম মরা মানুষ কবর থেকে জীবিত করে দেখাইছেন, এর চাইতে বড় মুজিজা পৃথিবীতে কি হতে পারে বলেন? জন্মান্ধ, এই জন্মান্ধর চোখে হাত বুলালে সে চক্ষু লাভ করত, কুষ্ঠরোগ ভালো হতো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে ক্ষমতা দান করেছিলেন, এর চাইতে মুজিজা পৃথিবীতে কিছু থাকতে পারে না। কিন্তু ইহুদিরা শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, আল্লাহ তাকে আসমানে তুলে নিলেন। কাজে মুজিজা দ্বারা কোনো মানুষের হেদায়েত আসে না। হেদায়েতের জন্য এই কোরআনই যথেষ্ট, কোরআনের জ্ঞান যথেষ্ট। হেদায়েত আসলে এখান থেকেই আসবে, আর যদি না আসে তো মুজিজায় আসবে না। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরফিন, অথবা আপনার জন্য হবে একটা স্বর্ণের ঘর, স্বর্ণের নির্মিত ঘর। আও তারকা ফিস সামা, অথবা আপনি আকাশে আরোহণ করবেন। ওয়ালা নুমিনা লিরুকিয়াকা, আর আপনার আরোহণ সম্পর্কে আমরা বিশ্বাস করব না হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান, যতক্ষণ না আপনি আমাদের উপর একটা কিতাব নাজিল করবেন। আপনার আকাশে আরোহণ করে আমাদের কাছে কিতাব নাজিল করবেন, ওনারা সবাই নবী হবে। আচ্ছা বলছেন নাকরাউহু, সেই কিতাবটা আমরা পড়ে দেখব। আপনি আকাশে উঠে আমাদের উপরে কিতাব নাজিল, মানে একটা অন্তত চিঠি আমাদেরকে দেবেন, আমরা পড়ে দেখব যে আপনি রসুল কিনা, আপনার পক্ষে এটাই সাক্ষী দেওয়া আছে কিনা। এইসব প্রশ্নের পরে আল্লাহ রসুল কী বললেন? কুল, আপনি বলুন সুবহানা রব্বি, পবিত্রতা আমার রবের, হাল কুনতু ইল্লা বাশারা রাসূলা, আমি মানব রসুল ছাড়া আর কিছু নই। আমি মানব রসুল, আমি আর কিছু নই। কাজে বিশ্বাস হলে তোমরা বিশ্বাস করো, আর বিশ্বাস না করলে আল্লাহর কাছে যাও, পালাতে পারবে না কেউ, কেউ পালাতে পারবে না। মৃত্যুর সাথে সাথে আমাদের নফস রুহ এই ফেরেশতারা হয়তো ইল্লেনে অথবা সিজ্জিনে এই কারাগারে আবদ্ধ করে রাখবে। কঠিন প্রহরী, মানে অত্যন্ত মানে স্ট্রং হোল্ড, মানে সাংঘাতিক সুরক্ষিত জায়গায় আমাদেরকে রাখা হবে, কেউ হারিয়ে যাবে না, পালিয়ে যেতে পারবে না। আমা মানান নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা, মানুষকে অন্য কিছুই নিষেধ করে নাই তাদের কাছে হেদায়েত আসার পরে যে তারা হেদায়েত গ্রহণ করলো না, এটা কোনো কিছুই তাদেরকে বারণ করে নাই। বরং কিসে বারণ করেছে? ইল্লা আন ক্বালু, বরং তারা বলেছে আবাসাল্লাহু বাশারা রাসূলা, আল্লাহ তাআলা কি মানুষের মধ্যে রসুল পাঠিয়েছেন? রসুল হবে ফেরেশতা, রসুল হবে জিন, নূরের তৈরি। কথা বলতে পারছেন? আমি কিন্তু এটা আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে ফেরেশতারা নূরের তৈরি, এর মানেই তারা মানুষের সম্মানিত না। নূরের তৈরি হওয়ার কারণ হলো তারা হলো আমাদের বডিগার্ড, যেটা স্পষ্ট কোরআনে আছে, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের পরে বডিগার্ড, আল্লাহর পক্ষ থেকে পাহারা, ফেরেশতা, তাদের নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দল। তারা লেখেও আর আমাদেরকে ডান বাম সামনে পিছন থেকে পাহারাও দেয়। আল্লাহ যে পরিমাণ আদেশ দেয় সেই পরিমাণ পাহারা দেয়। অনেকের পাহারায় দেখা যায় ত্রুটি, যে ফেরেশতায় পাহারা দেয়, আমার ক্ষতি হলো কেমনে? কিন্তু এই ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ কথাটা বলা আছে যে তারা মানুষকে সুরক্ষা দেয় আল্লাহর আদেশ ক্রমে। আল্লাহ যে পরিমাণ সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বলেছেন, আপনি সেই পরিমাণ সুরক্ষা পাবেন। আপনি এটা মনে করলে চলবে না যে ফেরেশতা তো সবই পারে, তো আমার এইটা হলো কেন, এটা তো ফেরেশতারা সুরক্ষা দিল না কেন? কিন্তু ওখানে বলা আছে কি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। এই ফেরেশতারা নূরের তৈরি, তার কারণ হলো যে তারা হচ্ছে আমাদের বডিগার্ড। আমাদের শত্রু হলো জিন জাতি, যারা আগুনের তৈরি। এখন আমরা তো আগুনের তৈরি জিন জাতিকে দেখি না। জান্নাত শব্দ অর্থ অন্ধকার, আর আনাসা শব্দ অর্থ দেখতে পাওয়া। এর থেকে ইনসান আমাদেরকে দেখতে পাওয়া যায়, আর ওরা অন্ধকার, ওদেরকে দেখা যায় না। জান্নাত
তো এখন যেই জাতি আগুনের তৈরি তারা হলো আমাদের শত্রু, তো তাদের মোকাবেলা করার জন্য যদি আরও শক্তিশালী পাহারাদার না হয় তাহলে পাহারা দিতে পারবে? এই জন্য আল্লাহ নূরের তৈরি ফেরেশতা বানিয়েছেন ওই আমাদের পাহারাদার, ওই শয়তানকে তাড়াবার জন্য, শয়তান থেকে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কি কথা বুঝতে পারছেন? তো ওরা হচ্ছে আগুনের তৈরি আর ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, অর্থাৎ আগুনের চাইতে, মানে পেট্রোলের চাইতে অক্টেন যেরকম শক্তিশালী ওরকম আগুনের চাইতে নূর শক্তিশালী। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ নূর দ্বারা তৈরি করছেন। আর একদল মানে নির্বোধ মানুষ তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। নাউযুবিল্লাহ। নূরের তৈরি হইলে কি সে সম্মানিত হয়? নূরের তৈরি ফেরেশতা তো তোমার পাহারাদার, তুমি তো জানো না নিজের মর্যাদা। যে নিজেকে চেনে না সে কিছুই চেনে না। নো দাই সেলফ, নিজেকে চেনার চেষ্টা করেন, তাহলে অনেক কিছু জ্ঞান আপনি লাভ করতে পারবেন। কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আপনি ওদেরকে বলেন যদি পৃথিবীতে ফেরেশতারা নিরাপদে চলাফেরা করতে পারত তো আমি অবশ্যই তাদের উপরে আকাশ থেকে ফেরেশতা রাসূল পাঠাতাম। ফেরেশতাদের জন্য এই পৃথিবীতে নিরাপদ চলাচল জায়গা নাই। ঢাকা বিমানবন্দর আমাদের, আর সেখানে কি F-16 বিমান উঠতে পারবে? B-2 ফাইটার বিমান আমাদের এয়ারপোর্টে নামতে পারবে? হ্যাঁ, ইলিশ মাছ কি পুকুরে চাষ করা যায়? কেন যায় না? ইলিশ মাছের দৌড় দিবে, দৌড় দিয়ে ডাঙ্গায় উঠে যাবে। কেন? ওই পুকুরে ইলিশ মাছের দৌড় পোষাবে না। আমার পুকুরে, আমার মাদার পুকুরে কাটানোর পরে নূতন পানি ঢুকাইছে, ইলিশ মাছ ঢুকছে। কিন্তু যখন মাছ একটু একটু হয়েছে, 9 ইঞ্চি 10 ইঞ্চি হয়েছে, তখন সব মাছগুলো দৌড় দিয়ে ডাঙ্গায় উঠে গেছে, মানুষের পাইয়া ধরে নিছে। এই ডাঙ্গায় উঠলো কেন? যে ইলিশ মাছের জন্য এই পুকুর না, ওর জন্য নদী সমুদ্র বিশাল এলাকা লাগবে, ও দৌড় দিয়ে কয়েক কিলোমিটার এক দৌড়ে যাবে, তার এর আগে থামবে না। ফেরেশতার যে গতি, তারা তো এখানে ডানাই মেলতে পারবে না এই পৃথিবীতে। তারা যদি অরিজিনাল আকৃতিতে পৃথিবীতে আসে তো পৃথিবীতে ডানা মেলার জায়গায় থাকবে না। এই জন্য আল্লাহ বলেন যে ফেরেশতা যদি পৃথিবীতে চলাচল নিরাপদ হতো তাহলে আমি পৃথিবীতে ফেরেশতা রাসূল পাঠাতাম। তোমরা তো আহম্মক, জানো না যে ফেরেশতা কী জিনিস। জানলে তোমরা এটা বলতে না, তোমরা তোমাদের মতো বুঝি ফেরেশতা না। তারা বিশাল কায়ের, বিশাল জায়গা, তারা আকাশ থেকে জমিন পর্যন্ত সপ্ত আকাশের এর মধ্যে তারা চলাচল করে, বিচরণ করে। মুহূর্তের মধ্যে তারা সিদরাতুল মুনতাহা যায়, মুহূর্তের মধ্যে পৃথিবীতে আসে এবং আল্লাহর বিভিন্ন ডিউটি তারা করে। কাজে এই ফেরেশতা পৃথিবীতে চলা কোনো মতেই নিরাপদ নয়। আর মানুষের রাগ করলে তোমার একটা থাপ্পড় দিলে তুমি ওটা দিতে পারবা, আর ফেরেশতা রাগ করে যদি একটা থাপ্পড় দেয় তোমরা সবাই মরে যাবা। তাহলে ফেরেশতা কী করে তোমাদের রাসূল হতে পারে? এটা বোকামি ছাড়া কিছু। কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আপনি বলেন তোমাদের এবং আমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। ইন্নাহু কানা বিবাদি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে খবরও রাখেন এবং সব কিছু দেখেন। মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল, এবং যাকে আল্লাহ বিপথগামী করেন ফালান তাজিদ লাহুম আউলিয়া, আপনি তাদের জন্য কোনো অভিভাবক পাবেন না আল্লাহ ব্যতীত। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতে, এবং উপস্থিত করব আমি তাদেরকে কিয়ামতের দিন আলা উজুহিহিম, যে তারা মুখমণ্ডলে ভর করে উঠবে। তাদের পা থাকবে উপরে, মুখমণ্ডল থাকবে মাটিতে। এভাবে আমি হাসরের ময়দানে তাদেরকে তুলব। এবং সাথে সাথে উমিয়া, তারা অন্ধ, বুকমা, তারা নির্বাক, সুম্মা, তারা বধির, তারা মানে অন্ধ, বধির, তারপরে নির্বাক, এই তিন অবস্থা, এবং তারপরে মাথা নিচের দিকে পা উপরের দিকে, এই অবস্থায় আমি হাসরের ময়দানে তাদেরকে তুলব। কি ভয়ঙ্কর কথা দেখেন, আল্লাহর কথা। আল্লাহ মুখে যা বলে এটা করবেন তিনি। এরপরে অবস্থা কি হবে? মাওয়াহুম জাহান্নাম, ঠিকানা হবে তাদেরকে, ঠিকানা হবে তাদের জাহান্নাম। কুল্লামা খাবাদ জিদনাহুম সাইরা, যখন এই আগুনটা একটু নিষ্প্রভ হবে, যখন আগুনটা একটু নিভু নিভু হবে, আমি তার প্রজ্বলন বাড়িয়ে দেব। আগুন যদি একটু নিভু নিভু হয়
তার তেজটা কমে আল্লাহ বলেন আমি তার আগুনের তেজ গতি আমি ফেরেশতাদের মাধ্যমে বাড়িয়ে দেব। আল্লাহ বলেন যালিকা জাযাহুম বিআন্নাহুম কাফারু, এই ঘোষণা আমার, এই শাস্তি আমি তাদেরকে দিব। বধির বোবা অন্ধ হিসাবে চলবো, পা থাকবে উপরে মাথা থাকবে নিচে, এইভাবে অধমুখ অবস্থায় তারা হাসর ময়দানে উঠবে। এটা কেন? বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, যে নিশ্চয়ই তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। অকল এবং তারা বলেছে আয়েজা কুন্নে জামার ভোতা, যখন আমরা হাড্ডিতে পরিণত হব, চূর্ণ বিচূর্ণ হব, আইনাল্লাহ মাবরুসুলা খালকান জাদিদা, তখন কি আমরা নূতন করে আবার সৃষ্টি হব? আমাদের হাড্ডিগুলি বুসিদা হয়ে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে, হ্যাঁ, এরপরেও কি আমরা পুনরায় জীবিত হব? আওয়ালাম ইয়ারাও, আল্লাহ বলেন তারা কি দেখে না, আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয়ই যিনি এই আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। আকাশ কত বড়, কোথায় আকাশ? আজ পর্যন্ত কি বিজ্ঞানীরা বলতে পারছে যে আকাশ কোথায়? এর কোনো খবর নাই। এই পৃথিবী থেকে চাঁদ থেকে মঙ্গল, এটা তো একটা গ্যালাক্সির মধ্যে এগুলি সব, তার মধ্যে এই পর্যন্ত মানুষের গতি শেষ। আর আল্লাহ রসুল মেরাজে সপ্ত আকাশ পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহায়, সেখানে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়েছে। কোরআনে স্পষ্টগুলি বলা আছে। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, কাদিরুন আলা ইয়াখলুকা মিসলাহুম, তিনি তাদের মতো মানুষ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। তোমরা কোথায় ছিলে? তোমাদেরকে কিভাবে সৃষ্টি করা হলো তুমি ভেবে দেখেছো একবার? ওয়া জাআলা লাহুম আজালান লা রাইবা ফিহ, এবং তাদের জন্য তিনি একটা সময় নির্ধারণ করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। ওই সময় পর্যন্তই তোমরা অবকাশ পাবে, এরপরেই তোমাদেরকে পাকড়াও করা হবে। নির্ধারিত একটা সময় আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। ফাআবা যালিমুনা ইল্লা কুফুরা, তো জালেমরা অবিশ্বাস ছাড়া আর সব কিছু অস্বীকার করল। কি ভাষা! অবিশ্বাস ছাড়া তারা সব কিছু অস্বীকার করল। কুল, আপনি বলুন, লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রহমাতে রব্বি ইযাল্লাম সাকতুম খাশিয়াতুল ফাক, আপনি বলেন যে তোমাদের স্বভাব তো এই যে পৃথিবীর রহমতের ভাণ্ডারের তোমরা যদি মালিক হতে, আমার রবের রহমতের ভাণ্ডারের যদি তোমরা মালিক হতে, যে আমার এই রবের রহমতও তোমরা খরচ করতে না, তোমরা কৃপণতা করতে, যে খাশিয়াতুল ইনফাক, যে ফুরিয়ে যাবে। আল্লাহর নিয়ামত এটা কোনোদিন ফুরায় না। মায়েন্দাকুম ইয়াংফাদু আমা ইনদাল্লাহে বাক, আল্লাহ বলেন তোমাদের কাছে যেটা আছে এটা খরচ করতে করতে শেষ হয়ে যাবে, এবং আল্লাহর কাছে যা আছে এটা অবশিষ্ট। তিনি সব দান করলো, আবার সবই পরিপূর্ণ, তার কোনো কিছু কমবে না। তা আল্লাহ বলেন এই কাফেরদেরকে যদি আমার রহমতের ভাণ্ডার দান করতাম, তো তাও তারা শেষ হয়ে যাওয়ার ভয়ে তারা ব্যয় করতো না। ওয়াকানাল ইনসানু কাতুরা, এবং নিশ্চয়ই মানুষ অতি কৃপণ, অতিশয় কৃপণ মানুষ, কাতুরা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা বর্জন করতে বলছেন, যেভাবে আল্লাহ ব্যয় করতে বলছেন সেইভাবে সম্পদ আমরা সবাই ব্যয় করার জন্য নিয়াত করব, চেষ্টা করব। তো আমরা আজকে 2 রুকু হয়ে গেছে।